রাধারানী বলছে, এই সখী বুঝেছি আমি, আমার বধূ এই কেশব পরশী আমায় বলেছে কেশর কুঞ্জ সাজিয়ে রাখতে। চল চল সবাই মিলে চল, আমায় সাহায্য করবি, আমি আজকে আমার প্রাণ বধূর জন্য কেশর কুঞ্জ সাজাবো। কি গো, আজকে প্রাণ গোবিন্দ এখানে এসেছে তো? কোথায় দেখতে পাচ্ছি না। আচ্ছা মায়েরা, রাধারানী আজকে কুঞ্জ সাজাচ্ছে প্রাণবধূ আসবে বলে, আমাদের তো ইচ্ছে করে আমরাও যেন ভগবানের জন্য এমন কুঞ্জ সাজে রাখি আর ভগবান আমাদের হৃদয় কুঞ্জে এসে প্রবেশ করে। কি গো, ইচ্ছে করে না? করে তো। সবাই মিলে আজকে আমরা কুঞ্জ সাজাবো তো? সবাই মিলে আজকেও আমরা কুঞ্জ সাজাবো। আজকে শ্রীমতী রাধারানী সাজাচ্ছে কেশর কুঞ্জ প্রাণ গোবিন্দের জন্য, আর আমরা সাজাবো কুমন করে গো। আমি মনে চাই প্রাণে এই মনে চাই প্রাণে দিলে চাই যারে সখী তোমরা কুঞ্জ সাজাও গো। জানিস সখী, আজ আমার প্রাণ না আসিতে পারে। অনুধ্বনি সবাই মিলে মানে সাজা হবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজা হবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, ওরে ছিটাইয়া দাও ঘরে, ওরে ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তর। তোমরা কুঞ্জ সাজা হবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজা হবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সময়ে কোকিল ডাকে কহু শুন, ডাকে কুহু সুরে, ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, ডাকে কুহু সুরে, আহা ডাকে কুহু যৌবন বসন্ত আমার রহিতে নাই ঘরে। তোমরা কুঞ্জ সাজা হবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওরে আজ আমার, ওরে আজ আমার, আজ আমার, আজ আমার, ওরে আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওরে আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওরে আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ রাধা বিনোদিনী আমার ভগবানের জন্য কুঞ্জ সাজাচ্ছে কেমন করে গো। ধনী আমার আজ ফুলের চির ফুলের প্রাণ
দেখো ফুলেতে ছাইল ঘর। সজনী রে সজনী সজনী ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে ছাইল ফুলের বালিশ আলিশ কানন প্রতি ফুলে ফুলে 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 ধনী যতন করে সাজায়ে দিল ধনী যতন করে সাজায়ে দিল যতন করে সাজায়ে দিল ধরি যতন করে সাজাই দিল প্রাণ গোবিন্দ আসিবে বলে ধরি যতন করে সাজাই দিল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ধনী যতন করে সাজায়ে দিল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজায়ে এই তোমার গোবিন্দ আসবে বলে যতন করে সাজাই দিল ধরি যতন করে সাজাই দিল প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে আজকে রাধা বিনোদিনী আমার কুঞ্জ সাজাচ্ছে ভগবানের জন্য। কেমন করে কুঞ্জ সাজাচ্ছে বলছে ফুলেরও আচির ফুলেরও প্রাচীর পুষ্প এনেছে মা আর ওই পুষ্প দিয়ে প্রাচীর এই যে ঘেরা আছে আমরা কি বলি দেওয়াল, তাই তো এই দেওয়াল সাজাচ্ছে কেমন করে সম্পূর্ণ ফুল দিয়ে সাজিয়েছে প্রাণ বধুর জন্য, আজ প্রাণ গোবিন্দের জন্য এই যে কুঞ্জ সাজিয়েছে দেখো কত সুন্দর পুষ্প দিয়ে সাজানো আছে, তাই তো এমন করে রাধা বিনোদিনী আমার আজকে কেশর কুঞ্জটা সাজাচ্ছে ফুলের প্রাচীর দিয়ে ঘেরা। আবার কি করছে একটি ঘর বানাতে গেলে তার উপরে তো ছাউনি দিতে হয় মা, ছাউনিটাও দিয়েছে ফুল দিয়ে। বলে সারা জগতের মানুষ তো ওই তুলোর বালিশে ঘুমায়, তাই না? কিন্তু আজকে আমি আমার বধূকে তুলোর বালিশে ঘুমোতে দেব না, আমি আজকে আমার বধূকে ফুলের বালিশ দেব, তাই ফুলের বালিশ দিয়েছি। এত সুন্দর করে কুঞ্জটা সাজিয়েছে। ললিতাকে বলছে ওরে ললিতা কই রে, বধূ তো আমার কাছে এখনো এলো না। আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু, বধুর লাগিয়া সেজ বিছাইল বধূর লাগিয়া সেজ বিছাইনু, আমি বধুর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা তাম্বুল সাজাইল দীপ জুড়াইল মন্দির হইল তাম্বুল সাজিল দীপ জুড়াইল মন্দির হইল। দেখ দেখ ললিতা আমার প্রাণবধূ তো পান খেতে ভালোবাসে, তাম্বুল কথার অর্থ হলো বাবা পান। ভগবানের জন্য আজকে পান সেধেছে আর আমি দেখ প্রদীপ জ্বালিয়েছি। আমার এই মন্দিরটা দেখ কোথাও কিন্তু অন্ধকার নেই, আমি পুরো আলোয় আলোকিত করে দিচ্ছি। কারণ যখন আমি গৃহ হতে বেরিয়েছিলাম
আমার শাশুড়ি ননদিনী কত আমায় বঞ্চনা করেছে রে, কত গঞ্জনা দিয়েছে। বাড়ির লোকের গঞ্জনা সহ্য করা যায়, কিন্তু যখন পাড়া প্রতিবেশীরা বলে আমায় দেখে দেখ দেখ এই যাচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী, তখন আমার কত ব্যথা লাগে রে। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া, আইনু গহন বনে, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া, আমি আইনু গহনা বলে, বড় সাত মনে এরূপ যৌবনে মেলিব বধূর সানে। আমার বর্ষাদ মনে এ ভাদা যৌবনে মিলিব বধূ আর সনে। আমি বধূর চরণ ধরব গিয়ে, আমার বধূর চরণ করব কি? আমি বধূর চরণ ধরব গিয়ে, আমার বুঝি জানিস ললিতা, আমার সেই ভাগ্য বুঝে হলো না রে। আমি বধূর চরণ চরণ ধরব ধরব গিয়ে, আমার বুঝে ভাগ্য হলো না রে। আমি বধুর চরণ ধরব গিয়ে, এমন ভাগ্য কুঞ্জে এলো না রে। না রে। আমি বধুর চরণ ধরব কি? আমার ভাগ্য বুঝে আজ হলো না রে। আমি বধূর চরণ ধরব কি? আমার আজকে রজনী বিফলে গেল, আমি বধূর চরণ ধরব কি? ওরে আজকে রজনী বিফলে গেল, আজকে রজনী বিফলে গেল, বধূর চরণ ধরব কি? আমি বধুর চরণ ধরব গিয়ে। রাত্রি তো অনেক হলো ললিতা, কই রে আমার বধূ তো এলো না। আমি কত সুন্দর করে এই কুঞ্জটা সাজিয়েছি, বল না আমার বধূ কখন আসবে আমার কাছে। আমি পথ পানে চাহে কত না রহিব, পথ পানে চাহি কত না রহিব, পথ পানে চাহে কত না রহিব, আমি পথ পানে চাহি কত না রহিব, কত প্রবদিব মনে, পথ পানে চাহি কত না রহিব, কত প্রবদিব মনে, সে যে রস সের মনে। আসিবে এখনি দ্বিজ চণ্ডীদাসে ও যে রস শিরোমণি আসবে এখনি চণ্ডীদাস ভবনে, ও যে রস শিরোমণি আসবে এখনি দ্বিজ চণ্ডীদাস ভবনে। আর এমন সময় প্রাণ গোবিন্দ আমার শয্যা থেকে উঠেছে, বলে আমি যে কথা দিয়েছিলাম রাধারানীকে কেশর কুঞ্জ সাজাতে বলেছিলাম, রাত্রি যে গভীর হয়ে গেল, আমায় তো যেতে হবে। আমা যেই না প্রাণ গোবিন্দ আমার বিছানা থেকে উঠেছে, সর্বপ্রথম পাখানা ফেলেছে, একজন বাধা দিচ্ছে। সে কে? গোবিন্দের চরণের নূপুর, তাই তো? নূপুরের আর কি দোষ? চরণে যদি নূপুর পড়া থাকে মা, নূপুর তো বাজবে। যেই না পা ফেলেছি ছম, আর যেই না পা ফেলেছি ঝম আওয়াজ করছে, করজোরে বলছে, ওগো নূপুর তুমি আর বেঁচো না। কারণ নূপুরের আওয়াজ যদি হয় সবাই শুনতে পেয়ে যাবে, দাদা বলরাম শুয়ে আছে জেগে যাবে, তাই না? তাই কি বলছেন? কে যা কে যা
রুনু ঝুনু নুপুর বাজায় গো কে যায় রুনু ঝুনু নুপুর বাজায় গো কে যায় কে যায় রুনু ঝুনু নুপুর বাজায় কে যায় রুনু ঝুনু নুপুর বাজায় গো কে যায় রুনু ঝুনু নুপুর বাজায় গো রুনু ঝুনু নুপুর বাজায় গো কে বাজায় 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 রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় রুনু ঝুনু রুনু ঝুনু 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 রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু কে যায় রুনু ঝুনু বাজায় গো কে যায় রুনু ঝুনু নুপুর বাজায় গো কে যায় রুনু ঝুনু নুপুর বাজায় গো যাই রে শ্যাম কালা রূপ যাই রে সব কালা রূপ যাই রে শ্যাম কালা রূপ যাই রে শ্যাম কালা রূপ রাধা বলে বাঁশি বাজা ওরে যায় রে শ্যাম কালা রূপ রাধা বলে বাঁশি বাজায় কে যায় রুনু ঝুনু নুপুর বাজায় গো কে যায় রুনু ঝুনু নুপুর বাজায় গো কে যায় রুনু ঝুনু নুপুর বাজায় গো যেই না রুনু ঝুনু করে নুপুর বাজছে মা কি বলছে কে যায় কে বাজায় কে যাচ্ছে বলছে কে যায় কে বাজায় কে বাজায় কে যাচ্ছে পথ দিয়ে না আমার কালার উপর শ্যাম গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণচন্দ্র যাচ্ছে আর বাজছে কি না কৃষ্ণচন্দ্রের চরণে নপুর একজন পথের মাঝখানে দিয়ে দুটি বাহু প্রসারিত করে সামনে দাঁড়িয়ে আছে কে গো চন্দ্রা বলে চমকে উঠছে প্রাণ গোবিন্দ এ কি এত গভীর রাত্রিরে একটা মেয়ে জাতি হয়ে এই পথের মাঝে গভীর রাত্রি অন্ধকারে দাঁড়িয়ে আছে কেন চন্দ্রাবলী বলছে বধূ আমি না হলে মেয়ে জাতি মূর্খ অবলা নারী কিছু জানি না লেখাপড়া শিখিনি কিছু বুঝি না কিন্তু তুমি একজন পুরুষ মানুষ হয়ে এত রাত্রিরে যাচ্ছ কোথায় গোবিন্দ বলছে কিছু তো একটা বলে যেতে হবে আমার কারণ চতুরে চতুর শিরোমণি ছলনার আশ্রয় নিতে ভালো পারে প্রাণ গোবিন্দ বলছে শোনো চন্দ্রা বলি আমার ওই দাদা ডেকেছে গো বলে ও বধূ সারাদিন সময় পেরিয়ে গেল দাদা ডাকে না আর এখন তোমায় দাদা ডেকেছে আমি জানি বধূ তোমার দাদা ডাকে না ওই রাধা ডাকে তোমার দাদা ডাকে না রাধা ডাকে দাদা ডাকে না রাধা ডাকে তোমার দাদা ডাকে না রাধা ডাকে বলো বলো ও গো বধূ দাদা ডাকে না রাধা ডাকে ও যে বলো বলো ও গো বধূ দাদা ডাকে না রাধা ডাকে আমি জানি বধূ তুমি আমায় মিথ্যে কথা বলছো ছলনার আশ্রয় নিচ্ছ তোমার দাদা তোমায় ডাকে না তোমায় ডেকেছই বিনোদিনী রাধে চন্দ্রাবলী আমার পথটা ছেড়ে দাও তুমি আমায় যেতে দাও আমার দেরি হচ্ছে বধূ আমি কতদিন ধরে তোমার আশার আশে বসে আছি পথপ্রাণীতে রাধারানীর কাকা তো মেয়ে হলো চন্দ্রাবলী সম্পর্কে বোন দুই বোন তাই তো মা বলছে আমিও তো তোমার জন্য
কতবার কুঞ্জ সাজিয়েছি বধূ, কই তুমি তো আমার কুঞ্জে আসলে। আজ যখন আমি তোমায় পেয়েছি, আজকে আর আমি তোমায় ছাড়বো না বধূ। গোবিন্দ কত ছলনা করছে। চন্দ্রাবলী, আমি তোমায় কথা দিলাম আজকে তুমি আমায় যেতে দাও, আমি কথা দিলাম আমি কালকে আবার আসবো। চন্দ্রাবলী বলছে, তুমি যে কালা, কাল কাল বলো না বধূ, কারণ যেদিন রাধারানীকে বলে বৃন্দাবন হতে মথুরাপুরে দিয়েছিলে, বলেছিলে রাধে কাল আজকে বলে যেতে দাও। কাল গেল মধুপুরে, বধূ প্রিয়তম পরে রবে বিরহ মনরে। আমি তোমায় যেতে দেব না বন্ধু, আমি তোমায় যেতে দেব না। বিহারি রে প্রিয়া चुन लिया दिल ने मेरा। দাঁড়াও বধূ, বধূ হে ও গো প্রাণ বধূ, বধূ হে বধূ হে। কাল কাল বলো না, কাল কাল বলে যে আমার কাল বেলা চলে আসবে বধূ। যেদিন আমার কাল বেলা চলে আসবে, আমার এই হৃদয় থেকে প্রাণ পাখিটা চলে যাবে, এই দিনটা তো আমি আর পাবো না আমি তোমার চরণের সেবা করার জন্য। তাই আমি তোমায় যেতে দেব না বধূ, আমি আজকে তোমার চরণের সেবা করতে চাই। গোবিন্দ কত করে চন্দ্রাবলীকে বুঝাচ্ছে, শোনো চন্দ্রাবলী, আমি তোমায় কথা দিলাম, আমি সত্যিই বলছি, আমি কাল তোমার কাছে আসবো, আজকে যেতে দাও। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, বধূ তুমি ভীষণ চালাক তাই না? তুমি যেমন বাঁকা, আমিও বাঁকা পথে তোমায় আনতে জানি, আমারও নাম চন্দ্রাবলী। আচ্ছা বলো তো বধূ, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমি তোমায় জোর করব না, কারণ জোর করে তো কাউকে নিয়ে যাওয়া যায় না মা। বলছে বধূ তুমি বলো তো, তুমি রাধার না, না তুমি জগতের না? কি গো মা, প্রাণ গোবিন্দ রাধারানীর নাথ না জগতের নাথ? কার নাথ বাবা? জগতের নাথ, তাই তার নাম জগন্নাথ, তাই তো? কারণ ভগবানের কাছে ভক্ত বড় হয়ে যায়, তাই তো? কারণ ভগবান নিজ বদনে বলেছে, আমা হতে আমার নাম বড়, তাহা হইতে ভক্ত বড়, তাই তো? বলছে প্রভু তোমায় যে যেমন ভাবে ডাকে তুমি তো তেমন আসো, কারণ তুমি নিজ বদনে বলেছো যে যথামাং প্রপদ্যন্তি তাংস্তথৈব ভজম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে চালাক? ভক্ত চালাক না ভগবান চালাক? কে চালাক গো মা? ভক্ত চালাক না ভগবান চালাক? কেমন করে আজকে চন্দ্রাবলী চালাকি করলো? কেমন করে? তাই কি বলছেন, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম পাড়ায় মাধো, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়হি মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি
কৃষ্ণ নাম যে বলে না মুখে পালাবার পথ নাই তার জম আছে পিছে হরি নাম কৃষ্ণ নাম যে বলে না মুখে পালাবার পথ নাই জম আছে পিছে बोलो शाम 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 बोलो राधे राधे রাধে বলো শ্যাম 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 বলো রাধে 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 বল শ্যাম 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 বলো রাধে একা করতে এসছো একা করতে এসছো বলো শ্যাম শ্যাম পিছনে কি মায়েদের ঘুম ধরে গেছে? ঘুমিয়ে যাননি তো? ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা ফিরে যেতে হবে না তো? যতটুকু সময় এখানে রয়েছে এই স্থানে তো সবাই মিলে তো কোনো গ্যারেন্টি আছে কালকে সূর্য উদয় দেখতে পাবো কিনা? কোনো গ্যারেন্টি নেই। তা যতক্ষণ আছি সবাই মিলে সংকীর্তন হবে, করে করো তালিতে, তাই তো? কারণ হাতে করো কাম আর মুখে বলো, কারণ পথ চলতে চলতে কথা বলতে বলতে সর্বদা নাম করা যায়, তাই তো? বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। আর যারা বলে না তাদের পেছনে কে আছে? এদিকে চাল ভাজা মেশিন পাওয়া যায়? পাওয়া যায় না? চাল ভাজা মেশিন পাওয়া যায়? কারণ মাইদের মুড়ি ভেজে ভেজে একদম প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা যিনি ইউটিউব ম্যান আছে একটু ইউটিউবটা ভক্তদেরকে ঘুরিয়ে দাও। এখন আর কেউ ভাজে না, তাহলে এত ইউটিউব সুন্দর দা প্র্যাকটিস আছে কি করে? ইউটিউব দা ও ইউটিউব দা একটু ভক্তদের ঘুরিয়ে দাও, একটু হ্যাঁ। ভক্তদের ঘুরিয়ে দাও দাদা। আপনার চ্যানেলের নামটা বলুন, কারণ মায়েরা দেখবে কত সুন্দর করতালি দিয়ে নাম করছে, পরে দেখতে পাবে তো টেলিভিশনে বা মোবাইলে, তাই তো? হ্যাঁ দেখতে পাবে তো বেতাল করলে কিন্তু চলবে না, তবে দেখবে যে আমরা এমন করে হাতে তালি দিয়ে নাম করেছিলাম। মহাপ্রভু কেমন করে সংকীর্তন করে গো ভক্তগণ সঙ্গে নিয়ে, দুটি বাহু উত্তোলন করে করে করতালি দিয়ে, তাই তো? সবাই মিলে বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম 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 বলো রাধে 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 বলো শ্যাম আমার মুখে ব্যথা বলো। 16 হাত মাস কি এক হাতে আমি গো, কোন রকমে হাত দুটো তুলেছি কৃপা করে, তো বলবে ধীরে ধীরে বলবে, একসাথে হবে না, তাই না? তো যতক্ষণ আছি বলিয়ে দিয়েই যাব, মনে মনে গালাগালি দাও আর হিংসা করো, সবাইকে বলিয়ে দিয়েই যাও। একবার কৃষ্ণ নামে দিবেন যত পাপ পাপে হবে, হবে পাপীর সাধ্য নাই, তত পাপ করে। একবার কৃষ্ণ নামে দিবেন যত পাপ হবে, পাপীর সাধ্য নাই তত পাপ বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম 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 বলো রাধে 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 বলো শাম 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 বলো রাধে 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 বলো শাম শাম শ্যাম শ্যাম বলো বিদায় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। শাম বলো রাধে 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 বলো শাম 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 বলো রাধে রাধে রাধে। তাই ভক্তের প্রেমাধনে আজ ভগবানকে মাধা পড়তে হলো। আজকে চন্দ্রাবলী বলছে, বধূ আজকে যখন তোমাকে আমি কাছে পেয়েছি, আমি আজ সারা রাত্রি ধরে তোমার চরণ সেবা করব। ওমা যতই বলুক না কেন সারা রাত্রি জেগে থাকবে। সারা রাত্রি একসাথে জাগা যায়? জাগা যায়? জেগে থাকতে পারবে ঠিকই, কিন্তু কোনো না কোনো এক সময় ঘুম ঘুম ভাবটা আসবে। আসবে তো? জেগে থাকবে আমি মানলাম, কিন্তু কখনো না কখনো একটু হলেও তো ঘুম ঘুম ভাব আসবে। আজকে চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে সাজাচ্ছে কেমন করে গো? চন্দ্রাবলী কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম, চন্দ্রাবলী কাছে পেয়ে সাজায় ঘর চন্দ্রাবলী কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম, চন্দ্র বলে কাছে পেয়ে সাজায় ঘন
সাজায় চন্দ্রাবলী। চন্দ্রাবলী কাছে পেয়ে সাজায় ঘন শ্যাম, চন্দ্রাবলী কাছে পেয়ে সাজায় ঘন শ্যাম। অধরে চন্দন দিল ললাটে সিন্দুর, অধরে 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 চন্দন দিল ললাটে দিল, আবার নীলবাসন পরাইল, নীল বসন পরাইল, নীলবাসন পরাইল, নীল বসন পরাইল, সাজায় চন্দ্রাবলী, চন্দ্রাবলী কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, চন্দ্রাবলী কাছে পেয়ে সাজায় ঘন শ্যাম, সাজায় ঘন কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে শ্রী গুরু পেয়ে বিষ্ণু হরি হরি সাজায় চন্দ্রাবলী। চন্দ্রাবলী আজ কি করছে? এমন ভাবে সাজাচ্ছে, মনে মনে ভাবছে যে সবাই তো প্রাণবধূকে জগতে সাজা, আজকে আমি আমার প্রাণবধূকে এমন সাজে সাজাবো যাতে ইতিহাস সাক্ষী থাকবে, এমন ভাবে কেউ কখনো আমার বধূকে সাজায়নি। কেমন করে সাজিয়েছে গো মা? আজকে আমার বধূর সারা অঙ্গে চন্দন দিয়ে লেপন দিয়েছে, আর যেখানে ভগবানের ললাটে তিলক অথবা চন্দনের ফোঁটা দেয় সেখানে কি দিয়েছে না সিন্দুরের ফোঁটা। যেখানে ভগবান আমার পীতাম্বর পরে অর্থাৎ হলুদ বসন করে সেখানে পরিয়েছে কি নীলাম্বর পরিয়েছে, নীল বসন পরিয়েছে। আর যেই না ঠিক ভোরের দিক হয়েছে, চন্দ্রাবলীর বধূর চরণ সেবা করতে করতে চরণের কাছে মাথাকে দিয়ে ঘুমিয়ে গেছে। গোবিন্দ ভাবছে এই সুযোগ ছাড়া যাবে না, কারণ যদি চন্দ্রাবলী জেগে যায় আমি তো আমার রাধারানীর কাছে যেতে পারবো না। আমার রাধারানী যে আমার জন্য কেশরকুঞ্জ সাজিয়ে অপেক্ষা করেছে। ঠিক আস্তে আস্তে করে এক পা দুপা করে চন্দ্রাবলীর কুঞ্জ হতে বেরিয়েছে। আর আজকে আমার প্রাণ গোবিন্দ যাচ্ছে, প্রাণ গোবিন্দর সাজ দেখে পদকর্তা কলম দিচ্ছে, আহা চন্দনে চর্চিত সবহু কলে বড়, চন্দনে চর্চিত চলে যাও চলে যাও প্রাণ গোবিন্দ আমার
বসন পরিধান পরিধান নীল বসন পরিধান অরুণিত লোচন নয়ন যুগল ঢলো ঢলো অরুণিত লোচন নয়ন যুগল ঢোলো ঢোলো অরুণিত লোচন নয়ন যুগল ঢলো ঢলো অরুণিত লোচন নয়ন যুগল ঢোলো ঢোলো মৃগদলে আয়ত প্রাণ দেখো আসতে না গো মৃগদলে আয়ত প্রাণ দেখো আসছে নাগর মৃগদলে আয়ত প্রাণ দেখো আসছে নাগর আসছে না গো দেখো আসছে নাগর দেখো আসতে না গো আরে নয়ন যুগল ঢুলু ঢুলু আসছে নাগর আরে নয়ন যুগল ঢোলো ঢোলো আসতে না যেই না আমার প্রাণ গোবিন্দ এসে দাঁড়িয়েছে কেশর কুঞ্জের সামনে কেশর কুঞ্জে এসে যেই না দাঁড়িয়েছে এদিকে আমার কি করছে গো রাধারানী ঘুমটা নিয়ে বসে আছে ওমা আগেকার দিনের মায়েরা ঠাকুমারা কি করতো গো মাথায় ঘুমটা দিয়ে বসে থাকতো তো ঘুমটা দিয়ে বসে থাকতো এখন আর দেয় কেউ দেয় না কেন দেয় না কারণ আগে যদি শ্বশুর মশাই বা ভাসুর ঠাকুর আসতো মায়েরা মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতো তাই তো কারণ আগেকার দিনের শাশুড়িদের দেখলে মায়েদের অবস্থা বৌমাদের অবস্থা কি হতো গো শাশুড়িকে দেখলে পুরো শ্বাস উড়ি উড়ি অবস্থা মানে শ্বাস একদম উড়ে যাবে তাই তো অন্য কিছু না মানে ভয়ে শাশুড়ি নামটা নিলেই যেন একটা ভয় ভয় ভাব হতো তো আর এখনকার দিনে এখনো বৌমাদের দেখলে শাশুড়ির শ্বাস উড়িয়ে উড়ে যায় কারণ এখনকার বৌমা তো নয় এখনকার পুরো একদম শাশুড়ি আছে তো অনেক আছে কি অবস্থা বলে একটা নয় অনেক আছে তাহলে ভালোই বুঝতে পারবে শাশুড়ি বুঝতে পারবে তুমি নয় কারণ প্রাণ গোবিন্দ আসছে তো এদিকে রাধারানী বসেছে কারণ আগেকার দিনে বাবারা বলতে পারবে এই যে বয়স্ক বাবারা বসেছে যখন আপনারা গৃহেতে যেতেন সাড়া দিতেন তো আমি জানিয়ে দিত বাড়িতে ঢুকছি তাই তো এখন আর দেন কি গো মায়েরা দেয় দেয় না 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 এখন আমি বলে দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ এখনকার ভাসুরকে তো আর কেউ ভাসুর বলে না কি বলে গো বলছে অসুর বলে কি গো মায়েরা অসুর বলে কি রকম অপমান করছে ভাসুরদের এখানে কোনো মায়ের ভাসুর থাকলে কালকে সকালবেলা ঝগড়া হবে নিশ্চিত বলে দিলাম কারণ এখন আমরা কি বলি দাদা তাই তো ওই ছোটদা মেজদা বড়দা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা আর ঘোমটা দেওয়ার প্রয়োজন নেই তাই তো তাই আজকে যেই না প্রাণ গোবিন্দ এসে দাঁড়িয়েছে ললিতা রেখে বলছে এই বিশাখা শোন দেখ দেখ আসার কথা ছিল কানাইয়ের কিন্তু দাদা বলাই কেন এসেছে যেই বলেছে বলাই কেন এসেছে রাধারানী বলছে দাদা ভালোই আছো তো দাদা ভালোই আছো তো ভালোই আছো তো দাদা ভালো আছো তো বলো বলো দাদা ভালোই আছো তো বলো বলো দাদা ভালোই আছো তো তোমার মা রোহিণী কেমন আছে বলো বলো দাদা ভালো আছো তো মা রোহিণী কেমন আছে বলো বলো দাদা ভালো আছো তো যত হলেও আচ্ছা পার্টি কবে থেকে চেঞ্জ করে লেগো আমি তোমাদের দাদা হলাম কবে থেকে পার্টি কবে থেকে চেঞ্জ করে লে আমায় দেখে মনে হচ্ছে ও প্রাণ গোবিন্দ তুমি এসেছো আমরা ভেবেছিলাম দাদা বলা এসেছে কারণ মা চন্দ্রাবলী ভগবানকে সেবা দিয়েছে এত চন্দন মাখিয়েছে এত চন্দন মাখিয়েছে সারা অঙ্গ রাতারাতি কালা থেকে ফর্সা হয়ে গেছে স্বামীকে আর চেনা যাচ্ছে না কারণ প্রাণ গোবিন্দর গায়ের বর্ণ কি শ্যাম বর্ণ কালো আর চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে ওই কালো চামড়া দেখা যাচ্ছে না ফর্সা হয়ে গেছে তাই না আর যেই না এমন রূপ দেখছে যেই দেখেছে রাধারানী যে প্রাণ গোবিন্দ এই এসেছে দেখবেন বাবা মায়েদের সঙ্গে যখন ঝগড়া হয় ঝগড়া করে বাড়ি থেকে চলে গেলেন জানে যে বাড়ি ফিরলে আবার একটা বোম ব্লাস্ট হবে কিন্তু বাড়ি এসে দেখলেন
কোনো ঝগড়া হচ্ছে না, বাবা আপনাকে সেধে, মা আপনাকে সেধে আসন পেতে ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে। আপনি তো মনে মনে চিন্তা করবেন যে ব্যাপারটা কি, ভেবেছিলাম ভীষণ ঝগড়া করবে, কিন্তু এত খাতির অভ্যর্থনা, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, তাই না? রাধারানী বলছে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ওরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে ওরে সকালে। ভালো হলো আরে বধূ আইলো সকালে। আস্তে, তুমি যে সকালবেলা এই যে এলে, তুমি সকালবেলা এসেছে, আর যেই না সকালবেলা এসেছে বধূ, দেখছে রাধারানী মনে মনে চিন্তা করছে বধূ কোথা থেকে এসেছে। কারণ বধূ তো আমার কথা ছিল, আমাকে কুঞ্জ সাজাতে বলেছিল, আমার কাছে আসবে, তাই না? তাই বলছে রাগ হচ্ছে মনের মধ্যে, কিন্তু মুখে ভালোবাসা দেখাচ্ছে, তাই বলছে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ওরে ভালো হলো আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিনো মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিনু মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিনো মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালো। দিন তোই আমার ভালোই ওরে যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তোই আমার ভালোই ওরে যাবে, দিন তো তো আমার আমার ভালো যাবে। প্রভাত কালে মুখ দেখিলাম, দিন তোই আমার ভালোই আরে যাবে, প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালো ওরে যাবে। প্রভাত কালে মুখ, ওরে জয় রাধে শ্রী রাধে বলে, তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। প্রভাত কালে মুখ দেখিলাম জয় শ্রী রাধে বলে প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। এমন অবস্থা দেখে বিশাখা বলছে এই ললিতা, আরে আয় আয় দেখ, শুধু কি তাই, এ কাকে দেখছি রে, যে বধূ সারা জীবন ওই পিতাম্বর পরে আজকে কি বলেছে দেখ, আহা নীল পাটেরও শাড়ি কচার বদনে, ওরে নীল পাটের শাড়ি কচার বদনী, নীল পাটেরও শাড়ি কচার বদনে, সজনী রে সজনী, সজনী 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 দেখ দেখছে তো নীল পাটের শাড়ি পড়েছে প্রাণ গোবিন্দ, সজনী 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 সজনী, নীল পাটের শাড়ি কচার বদনী, নীল পাটের শাড়ি পরেছে বধূ, তো সর্বদা হলুদ ধুতি পরে আজকে নীল শাড়ির পরে, আমার মনে হয় কি জানিস তো কি, আরে কোন রমণী রমণ হইয়া বনছিলে রজনী, আজি কোন রমণী রমণ হইয়া বলছিল শ্যামরে। কোন রমণী রমণ হইয়া বঞ্চিলে এমনি, আরে কোন রমণী রমণ হইয়া বঞ্চিলে এমনি, আসবে বলে এলে না, তুমি আসবে বলে এলে না, আসবে বলে এলে না, তুমি আসবে আসবে বলে এলি না। সারা রাত্রি কোথায় ছিলে, আসবে বলে এলে না, সারা রাত্রি কোথায় ছিলে আসবে বলে এলি তুমি না। সারা রাত্রি কোথায় ছিলে আসবে বলে এলে না, সারা রাত্রি কোথায় আসবে বলে এলে না, সারা রাত্রি কোথায় আসবে বলে, তুমি আসবে বলে এলে না, আসবে বলে এলে না গো। গোবিন্দ চিন্তায় পড়ে গেছে, বলে সখীদের কি করে লাইনে আনা যায়, চোর তো ধরা পড়ে গেছি, কিন্তু লাইনে আনবো কেমন করে, চিন্তায় পড়ে গেছে প্রাণ গোবিন্দ। বলছে শোনো বিশাখা, আমি আমার দাদা বলরাম একসাথে ঘুমিয়েছিলাম, তো তাই দাদা বলরামের ধুতিটা ভুল করে পরে নিয়েছি। বলো বধূ, তোমার দাদা কবে থেকে শাড়ি পরা শুরু করেছে গো? কারণ বলাই দাদাকে শাড়ি পরে ধুতি পরে, বলে একটা মিথ্যা কথা কয়ে কোন রকম লাইন এনেছি, বলে সে না হয় বুঝলাম, কিন্তু তোমার কপালে ওই যে সিন্দুরের ফোঁটা,
কে দিয়েছে? ওমা, সিন্দুরের ফোঁটা দাগ দিয়েছে। কে দিয়েছে তোমার এই সিন্দুরের ফোঁটা? বলে সিন্দুর ফোঁটা জানো, আমি যখন গৃহ থেকে এই পথ দিয়ে আসছিলাম, পথের মাঝে ওই চণ্ডী মাতার মন্দির রয়েছে গো, ওই চণ্ডী মাতার মন্দিরে যখন আমি প্রণাম করতে গেছিলাম, ভাবলাম শুভ কাজে যাচ্ছি, মায়ের মন্দিরে একটু মাকে দর্শন করে একটু আশীর্বাদ নিয়ে নিই। তাই মন্দিরে যখন মাথা নত করে প্রণাম করছিলাম, ওই সিন্দুর পড়েছিল তো ওখানে, তাই আমার কপালে লেগে গেছে। মা একটা তো ভুলানো গেল, কিন্তু আবার কি করবে গো? বলছে তা না হয়ে বুঝলাম সিন্দুরের ফোঁটা লেগেছে, কিন্তু তোমার ওই সারা অঙ্গে ওই চেরা চেরা দাগগুলো কোথা থেকে এসেছে? গোবিন্দ বলছি কি করা যায় বাবা, এরা তো আমায় আষ্টে পিষ্টে চারপাশে সখীগুলো ধরেছে। কি বলি, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে এই চেরা চেরা দাগ জানো? আমি তো ওই গহন বনে ঢুকে গিয়েছিলাম, মানে গভীর অরণ্যে, অন্ধকারে তো দেখা যাচ্ছে না কিছু, আমি একটা কণ্ঠ বনে ঢুকে গিয়েছিলাম, ওই কাঁটার আঁচড়ে সারা গা আমার চেরা হয়ে গেছে। যেই না সখীদের কোনো রকম পটিয়ে পাটিয়ে লাইনে এনেছে, এমন সময় আগুনে ঘি ঢেলার জন্য একজন এসে গেছে। কে গো? চন্দ্রাবলীর সখী পদ্মা এসে বলছে, গোবিন্দ, আমি শুনেছি, আমি জানি যে তুমি সারা বৃন্দাবনে এর বাড়ি ওর বাড়ি গিয়ে ওই মাখন চুরি করে খাও, কিন্তু আজকাল কি সোনা গহনার দিকেও তোমার লোভ পড়েছে। গোবিন্দ ভাবলো, এ বাবা কি করি, এ আবার কোথা থেকে এসে জুটল, এ তোমার হাড়ির খবর জানে, যদি আমায় সব বলে দেয় এখানে কোনো রকম সখীদের পটি পাটিয়ে লাইনে এনেছে। কারণ সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে যাপন করেছে, চন্দ্রাবলীর সখীর নাম পদ্মা, পদ্মা জানি সব কিছুটা। বলে এটা কেন আবার এখানে এসে জুটেছে, এখান থেকে একে তাড়াতাড়ি বিদায় করতে হবে। ও গোবিন্দ, বলে তুমি কেন এসেছো এখানে, বলো, কিছু বলবে? বলে বলতে তো এসেছি। বলে কি বলবে রে বাবা, আবার সব কিছু সত্যি বলে দেবে না তো? ও মা, গোবিন্দ চিন্তায় পড়ে গেছে। বলছে বধূ শোনো গোবিন্দ, তুমি যে সারা রাত্রি ওই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে, এটা তো আমি পাড়ায় পাড়ায় গিয়ে ঢাক পিটিয়ে বলে বেড়াচ্ছি না। মামা শুনুন, বলছে আবার বলছে আমি তো পাড়ায় পাড়ায় গিয়ে বলছি না, কি রকম আগুনটা জ্বালাচ্ছে। বলে তুমি যে সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে, আহা গো কত সুন্দর চন্দ্রাবলীকে ওই তার চরণের নূপুর দুখানি পরিয়ে দিয়েছিলে, খুলে আলতা পরিয়ে দিয়েছিলে, এটা তো আমি কাউকে বলতে যাচ্ছি না, সে ভালো করেছো, কত সুন্দর যত্ন করে চন্দ্রাবলীর চরণে আলতা পরিয়েছো, কিন্তু গোবিন্দ দুটো চরণে দুটো সোনার নূপুর, একটা নূপুর পেয়েছি, একটা নূপুর পাচ্ছি না, তুমি তো খুলে রেখেছিলে, তো কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাই এখান থেকে। আগুন পুরো লেগে গেছে। কোথায় লাগছে মা আগুন? আগুন কোথায় লেগেছে? এ জগতে বাহিরে নাই গো, রাধারানীর এখানে লেগেছে আগুনটা, তাই তো? এই হৃদয় মাঝারে হৃদয় কুঞ্জে আজকে আগুনটা লেগেছে রাধারানী। তবে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে বলে বধূ, তার জন্য রাধারানী মান করছে না গো, তার অভিমানটা কোথায় জানো? ললিতা ওরে ললিতা, তোরাই অমন করে আমার প্রাণ বধূকে বলিস না। ললিতা চুপ করে, ললিতা ওকে তুই চুপ করতে বল, ওখান থেকে চলে যেতে বল ওকে। আমি সবই সইতে পারি, আমার বধূকে কেউ কটু ভাষায় কথা বলবে, আমি তো সহ্য করতে পারি না। যে বধূর অঙ্গে আঘাত লাগবে বলে আমি পুষ্প হতে, তার বৃন্ত হতে একটি একটি করে পাপড়ি খুলে বধূর চরণে অর্পণ করি, যাতে না আমার বধূর চরণে আঘাত লাগে। এই আমি কত সুন্দর করে পুষ্প দিয়ে বধূর জন্য কুঞ্জ সাজিয়েছি, প্রত্যেকটি ফুলের মা বৃন্তটা কেটে দিয়েছে, যাতে তারা আঁচড়টা গোবিন্দের অঙ্গে স্পর্শ না করে। আর
আর সেই বধূকে ও চোর অপবাদ দিচ্ছে। তোর কতগুলো নুপুরে চাই পদ্মা, তো তোর চন্দ্রাবলীকে গিয়ে বলে দিস আমি বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী, আমার ধন দৌলতের কোনো অভাব নেই, তো যতগুলো নুপুর লাগে তুই নিয়ে যা, কিন্তু আমার বধূকে কটু ভাষায় কথা বলিস না পদ্মা, বলিস না। আর প্রাণ গোবিন্দর এসব কথা শুনে, পদ্মার কথা শুনে রাধা বিনোদিনী আমার মানিনী মান করে প্রবেশ করলেন মান কুঞ্জে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে প্রাণ গোবিন্দ রাধারানীর মান ভাঙাবে মা। বাবারা জানেন তো মায়েরা রাগ করলে কেমন মান ভাঙাতে হয়, তাই না? বিভিন্ন পর্যায়ে দামি দামি শাড়ি গহনা এগুলো মান ভাঙবে তো মা। ও মায়েরা পেছনে গল্প হচ্ছে দেখেছো? আমার গল্প শুনতে বড় ভালো লাগে, কেউ যদি গল্প করে আমি সেখান থেকে যাই না। বাড়িতে ঝগড়াঝাটি হয় তো রাগ করলে বাবা গয়না গাঁঠি এনে দেয়, বলে এখন যা গয়নার দাম, রাগ করে থাকি দিবে বললেই আগে রেডি, তাই না? আজকে প্রাণ গোবিন্দ কি করছে? রাধারানীর মান ভাঙানোর জন্য বিভিন্ন পর্যায়ে মান ভাঙাচ্ছে, মান ভাঙাতে পারছে না, কারণ রাধারানী মান মঞ্চে প্রবেশ করেছে, বলছে আমি আর বধূর পানে তাকাতে চাই না। ললিতা বিশাখা সবাই সখীরা সাজছে, ওরে দেখ দেখ গোবিন্দ নয়নবাড়ি পরিশন করছে, একবার গোবিন্দের দিকে তাকাচ্ছে না।